চেহারাটা বেশি ভালো ছিল না, বেলালের দাঁতগুলো ভালো ছিল না, বেলাল দেখতে বেশি সুন্দর ছিল না। আমার নবী গো উম্মত, আসরের ময়দানে আল্লাহ যে আমারে উটটা দিব, উটের নাম হলো কাসওয়া, উটের নাম হলো কাসওয়া। আমার কাসওয়ার গলার মধ্যে একটা রশি আল্লাহ লাগায়, এই রশিটা আমার বেলালের হাতে থাকবো, আর আমার উম্মতরা আমার পিছে থাকবো, আমার উম্মতের পিছনে অন্যান্য নবী এবং তার উম্মতরা থাকবো। আর একটা মাত্র মানুষ ওই উম্মতের মাথার উপরে তার দুই পাশে দুইটা পাখির ডানা লাগাইবো, লাগাইয়া লাগাইয়া সবাই যাব বুরাক দিয়ে হাইটা হাইটা। আর আমার জাফর যুদ্ধের ময়দানে তার যে দুইটা হাত কাইটা ফেলাইছে, আমার আল্লাহ তার প্রতি এত রাজি খুশি হইয়া গেছে, আমার আল্লাহ তার দুই পাশে দুইটা জান্নাতের ডানা লাগাইয়া দিব। ওই ডানা দিয়া উইরা উইরা আমার জাফর জান্নাতে চলে যাবে। দেখো, রক্ত কখনো বৃথা যায় না রে, প্রেম কখনো বৃথা যায় না। আমার নবী বলেন উম্মত রে, এই জন্য জাফর ইবনে আবি তালেব, তার নাম জাফর না, আজকে থেকে তার নাম হবে জাফর তৈয়ার। তৈরুন মানে পাখি, তৈয়ার মানে হলো বিমান। আমার আল্লাহ তার দুই জায়গার মধ্যে দুইটা ডানা লাগাইয়া দিব, সবাই হেঁটে হেঁটে যাবে, আমার জাফরে উইরা উইরা জান্নাতের ভিতরে যাবে। তিনবার কোন সুবহানাল্লাহ। এমন একটা নসিব যদি তাহিরির হইতো, এমন একটা নসিব যদি ব্রাহ্মণপাড়া পোলাপানদের হইতো, এমন একটা সময় যদি আমরা পাইতাম, নবী আমরার হুকুম দিত দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাইত। পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান, ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জাফর ইবনে আবি তালিব, এবার জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে নিয়ে গেলেন। এবার তিনি যুদ্ধ করতেছেন, দুরন্ত কণ্ঠে যুদ্ধ করতেছেন, বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন। বন্ধুরা রে আমার, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এবার যুদ্ধ করতে করতে ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। কূপটা যখন মারছে, জাফরের হাতটা অর্ধেকটা কেটে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, ডান হাতের মধ্যে তলোয়ারটা অনেক ভারী। যুদ্ধের ফাঁকে যখন হাতের কবজার মধ্যে একটা এই জায়গায় কূপ মারার পর অর্ধেকটা হাত কেটে গেছে, আর তিনি তলোয়ারটা আলগাইতে পারে না, কারণ হাত কেটে গেলে হাতটা দুর্বল হয়ে যায়, তলোয়ারটা হাতে আলগাইতে পারে না। এবার জাফরের তলোয়ারটা বাম হাতের মধ্যে দাঁড়ায় গেছে।
এরপরেও ব্যথার যন্ত্রণায় ময়দান থেকে পলায়ন করে নাই। সাহাবীরা হকের ময়দান থেকে পলাইলে সাহাবী হয় না, কথা কোন ঠিক কিনা? এরপরে সাহাবী যখন বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে আর ডান হাতটা এইভাবে ঝুলতেছে, এই যে ডান হাতটা এইভাবে ঝুলতেছে। এবার সাহাবী যখন দেখলেন ডান হাতটা ঝুলতেছে, রে আব্বা এটা সাধারণ ওয়াজ না, এটা বড় চেতনার কথা। ডান হাতটা ঝুলতেছে, এবার ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটারে ছিঁড়া ফেলাইছে। হায়রে কি দিয়া বুঝামু, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, ইসলামটা এমনি আসে নাই। যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তখন বদর হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে উহুদ হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে খন্দক হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তায়েফ হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে হুনাইন হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে কারবালা হয়েছে। হাত তুলে বলেন না ঠিক না বেঠি? এখনো যদি এই মুহূর্তে যদি ইসলাম নিয়ে যদি ষড়যন্ত্র হয়, প্রয়োজন আরেকটি ব্রাহ্মণ পারা হবে, কথা বলেন ঠিক কিনা? বলে আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন, তবে কেন এক নাম হে মুসলমান, এক করিয়া আহ্বান। অনেকের হাত তো ওঠে নাই বাবা, ঠিকটা তো এভাবে বলতে হবে। বলেন বলেন, যারা ঐক্য চাই না এই মুষ্টির হাতে নিয়ে তারা চাপা বরাবর বলেন, বলেন ঠিক কিনা? বলেন আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন, বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন মরণ তো একটাই, একটা তো জীবন মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান, তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন, তবে কেন এক হে মুসলমান, এক করিয়া ঐক্যের দরকার আছে না নাই? এই যুবক আমি মানি না, হাত তুলতে যেমন একসাথে তুলতে হয়, আওয়াজও একসাথে করতে হয়, কল্যাণময় কাজের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হয়। আপনারা জবান খুলে বলেন ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না না? এই জন্য ব্রাহ্মণ পাড়ার বাবা, ও যুবক বুড়ি চঙ্গের বাবা,
যে যেখান থেকে এসেছেন সবাই দলবদ্ধভাবে থাকা লাগবে রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এই জন্য আমি ব্রাহ্মণপাড়া সুন্নি জনতার কাছে আওয়াজটুকু জানতে চাই, আমরা সুন্নিরা কি এখন দুই না এক? আরো বড় করে, পীর মাশায়েখরা কি দুই না এক? বৃহত্তর সুন্নি জোট কি দুই না এক? এবার সিদ্ধান্ত কি আলগা আলগা নাকি এক? যেই দিকে যাব দুই দিকে যাব না, একদিকে যাব। এই জন্য সুন্নিরা একসঙ্গে থাকার দরকার আছে না নাই? কেন আপনি একসঙ্গে থাকবেন? হকের কাফেলায় কখনো বিচ্ছিন্ন হওয়া যায় না। হকের কাফেলা থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায় এরা ইমানদার নয়, এরা কোনো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক ব্রাহ্মণপাড়াতে নাই। আরো জোরে আছে না নাই? আছে। কে ইমানদার কে বেঈমান কেউ জানে না। সবাই জবান করে বলুন জানে একজন, সবাই আওয়াজ করে বলুন জানে কে? এই কণ্ঠ দিয়েছে কে? ওই আল্লাহর জন্য তিনবার বলো আল্লাহ। দেখুন তো আল্লাহরে ডাক দিছেন, কত মধুর লাগতেছে। মনে হয় যেন আল্লাহর প্রেমে আমরা দিওয়ানা হয়ে গেছি। কথা কন না আল্লাহ। এই জন্য আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বড় পছন্দ করে। ও আব্বুরে, এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, এই জীবনটা যতদিন আছে ততদিন গানটা গায়ে যাওয়া লাগবে। জিহ্বাটা আছে বলেই আল্লাহরে আল্লাহ বলে ডাক দে। আয়ুব নবী বলে আল্লাহ অল বডিটার মধ্যে পছন্দ রেখেছে, মনে হয় কোনো অংশ বাদ থাকবে না। সব অংশ যদি পচে যায় শুধুমাত্র আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। এবার রহিমা ডাক দিয়ে কই স্বামী গো, আপনার অল বডিটা পচার কথা বললেন অসুবিধা নাই, কিন্তু জিহ্বাটা ভালো রাখার কথা কেন বললেন? আয়ুব আলাইহিস সালাম বলে রহিমা, জিহ্বাটা যদি ভালো থাকে আমি আমার আল্লাহর জিকিরটা মন মতন করতে পারবো। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর জিকির করতে হবে। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঈমানের মূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যুবকবৃন্দ, আমি বোঝাতে চাচ্ছি ওই কথাটাই, আমার নবীর সাহাবীরা বিচ্ছিন্ন হয় নাই। বিচ্ছিন্ন হয়ে গেলে সাহাবিয়ত থাকে না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ যারা অনুসরণ করবে তারাই হলো সুন্নি। এই জন্য সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করা লাগবে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা জীবন দিছে, রক্ত দিছে। এই রক্ত দেওয়ার জন্য ব্রাহ্মণপাড়ায় কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। আমরা সবাই আমার ভাইয়েরা কষ্ট নিবেন না, রাত্র কিন্তু কেবল শুরু হলো। এখন এমন সময় হয় নাই যে আমাকে খাইতেই হবে। যেমন আমিও তো রাতের খাবার খাই নাই, শুধু থানার মধ্যে সান নাস্তা করাইছেন। মারহাবা। আমার ভাইয়েরা অনেক মানুষ না খেয়ে আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু খবরদার নিরিবিলি কথাগুলো শুনেন, কাজে লাগবে। আপনাকে আলাদা নাকি এক? আরো জোরে, আরো জোরে। এক থাকতে চাই কি চাই না? ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে? ও বন্ধু, সাহাবায়ে কেরাম এক ছিল বলে সাহাবী নবীর কাফেলা থেকে বের হয়ে গেলে হয়ে যায় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এক থাকতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। এই জন্য আমার বন্ধুগণ,
সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। নবীর একজন সাহাবী যার নাম হলো সিদ্দিকে আকবর, জবানটা খুলে কোন নামটা কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন নামটা কি? সিদ্দিকে আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে কত আল্লাহর জিকির করব, এবার অর্ডার দেন না, সবার সামনে আমরা আল্লাহর গান গাওয়া শুরু করি। আমার নবী বলেন, হ্যাঁ আবু বকর, এখনো সময় হয় না, সময় হলে তোমাকে বলবো। এরপর প্রেমিকের মন মানে না, ডাক দিয়া বলে, ও নবী, আমরা সংখ্যায় যদিও 40 জন, আপনি অনুমতি দেন, আমরা এখন আল্লাহর দাওয়াত সরাসরি দিয়ে দিব। এবার আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, আমি তোমাদেরকে নিয়ে বসবো। এবার নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক সহ 40 জন মানুষ বসলেন। আমার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দিতে গেছো, এখন যদি দ্বীনকে প্রচার করতে গিয়ে প্রথম জীবনটা দেওয়া লাগে, তোমাদের মধ্যে কে আছো ইসলামের জন্য জীবনটা দিবা? ওই 40 জনের মধ্যে সর্বপ্রথম যে লোকটা দাঁড়ায় গেছে, এই লোকটাই হলো, এই লোকটার জায়গায় হলো আমার নবী রওজা মুবারকের পাশে, আর এই লোকটাই হলো হিজরতের সাথী, এই লোকটাই হলো হেরা গুহার সাথী, আমার নবীর সুখ দুঃখের সাথী, যার নাম হলো হযরতে আবু বকর। এই জন্য সাহাবীরা দাঁড়ায় গেছে, জীবন দেওয়ার প্রশ্নে আপোষ করে নাই। আপোষ করছে? তা আমরা যদি নিজেকে যদি স্ট্রংলি যদি তৈরি করতে হয়, হক হক কথাগুলো ধার্তহীন কণ্ঠে বলা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার নবীর সাহাবী যখন দাঁড়ায়া গেছে, ঠিক ওই মুহূর্তে ওই আবু বকরের মাথার মধ্যে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল, হককে কায়েম করতে যায় অনেক সময় রক্ত জড়াইতে হয়। খানকার মধ্যে বসে থাকার নাম শুধু ইসলাম নয়, মাঝে মাঝে রাজপথে তলোয়ার নিয়ে বাতিলের মোকাবেলায় জিহাদ করার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ওই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। জিন্দাবাদ জিন্দাবাদ। হাতে নয় শুধু, চলবো আরো জোরে চলবে, দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু, খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু, দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু, খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও ব্রাহ্মণ পাড়া মগবাজার দরবার আশেক ভাইরা, ও সুন্নি ভাইরা, হকের জন্য রক্ত দিতে রাজি কারা কারা আছো? 2 হাত তুলে দেখা যাবে, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। বাবার আমার কেন বলছে হাত নামান, হাত নামান। আমি কি কখনো নরম কখনো গরম? 6 ঋতুর বাংলাদেশ। কয় ঋতুর? এই জন্য বাংলাদেশের মন বোঝা বড় কঠিন। বাংলাদেশের মানুষের মন বোঝা বড় কঠিন। সকালে এক রং, বিকালে আরেক রং, অনেক কঠিন। এই জন্য যুবক ভাইরা, আপনারা যারা আছেন, আপনাদেরকে খুব ভালো করে আমি চিনি, আপনারা নবীর পাগল, ঠিক কিনা বলেন? আপনারা বলি আল্লাহর পাগল। হ্যাঁ, সাবধান। আমি বলেছিলাম সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে হকের জন্য, আমরা কি ঘুমায়ে থাকবো?
নবী ডাক দিয়ে ও সাহাবীরা রে, শুনো শুনো, আমি তোমার হাতে তলোয়ার দিলাম, তোমাকে এখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন নবীর হুকুম কি কেউ অমান্য করতে পারে? সাহাবায়ে কেরামের হাতের মধ্যে ঠাস করে তলোয়ারটা নিয়ে নিলেন। এই মুহূর্তে যে মক্কার দরবারে পীর সাহেব হুজুর বলে ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে হবে, রাজি আছি না নাই? আরো জোরে আছি না নাই? ঠিক কেমন ভাবে নবী যখন তলোয়ারটা হাতের মধ্যে দিয়েছে, দেওয়ার পরে সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। নেওয়ার পরে আমার নবী বলে, সাহাবী তুমি তলোয়ারটা নিছো, তোমার পরের একজন সেনাপতি আমি গ্রহণ বানাইয়া দিলাম। এরপরে তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও নিলেন। এরপরে আরেকজনের হাতের মধ্যে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে যোদ্ধা বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয় সবাই নেতা হবে না, কিন্তু আমরা যারা রয়েছি সবার আকাবের আছে, তাদের পদাঙ্ক অনুসরণ করা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা এই তিনজন পতাকা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর হাবিব হুকুম দিয়েছে, তারা যুদ্ধের ময়দানে চলে গেছে। এখন আপনারা বলুন, আমার নবীও যদিও দূরে আছে, দূর থেকে আমার নবী জিহাদের ময়দান দেখার ক্ষমতা আছে না নাই? সব বাদ দিয়ে দিলাম। সেটাই না মারে, একটু সাবধান থাকেন, গাল্লা রাখেন না। এটা ড্রোন ক্যামেরা, এটা ফাইল চাউল লাগবে না। এমনি একদিন গেছি মাহফিল করতাম উলুমুড়িয়ে দরবার, দিনের বেলা। এই ড্রোন যখন মাত্র উপরে ঠেলা দিছি নি, হে হুট করে ওই মুরব্বী বেড়া লাঠি লয়ে গেছে বাড়িতে গেলে। পরে আমি হারি মেয়ে, এটা তো ড্রোন, এটা ক্যামেরা ক্যামেরা। আমি বলছি সুইসালটা বুঝে, ওই সংগ্রামের মানুষ না, এরা তো আগের মানুষ নেই, মনে করছে মনে বোমা টুম হাই উঠছে, বেড়া লাঠি লয়ে হারি গেছে। এটার নাম ওই বাংলাদেশ, এটার নাম ওই কি বাংলাদেশ। এমন করছে একটা বোমা বুঝি লাঠি লয়ে হারি গেছে গা। এ দামাল ছেলেরাই এই দেশকে তাজা রক্ত দিয়ে, বুলেটের সামনে লাঠি দিয়ে বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে দেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশের দামাল ছেলেরা, কথা বলেন ঠিক কিনা? দৌড়ে চলে গেলে শেষ, রুখে দাঁড়িয়ে গেলে বাংলাদেশ। এই দেশ নিয়ে ষড়যন্ত্র আমরা কেউ মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি দরদ আমাদের আছে না নাই? আছে। সুজলা সফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ। এই বাংলাদেশকে ভালোবাসবেন, কারণ এই দেশের ভিতরে আল্লাহর ওলিগণ ইসলাম এনেছেন। এই জন্য আমাদের বাংলাদেশের মাটিটা অনেক উর্বর। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষগুলো ধর্মপরায়ণ, কিন্তু অনেক মানুষ সেটা পছন্দ করে না। যাই হোক, কে পছন্দ করলো না করলো সেটা দেখার বিষয় নয়, দিন শেষে হকের বিজয় হয়। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর হাবিব তিনজনকে পতাকা দিয়ে দিলেন। এই আমাদের তিনজনকে যখন দিয়ে দিলেন, কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনারা জবান খুলে কোন আমার নবী গায়েব জানে কি জানে না? একবার টুট লড়ছে না? জানে কি জানে না? নিজে নিজে জানে না? জানাইছে কে? আল্লাহ জানাইলে তো আমার নবী জানে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তো নবী গায়েবের খবর দেনেওয়ালা। আর নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা। তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, আর আমার নবী যখন স্বপ্ন দেখে এটা শুধু দলিল না, বরং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গায়েব জানে কিনা? জানাইছে কে? অনেক সময় মানুষ এগুলো বুঝে না, তর্ক করে, বিতর্ক করে। এই বিতর্কের দিন শেষ। এখানে আমার ব্রাহ্মণ পাড়ার পরিষ্কার কথা হলো, হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমার দলে আসেন। এই উদারতা তৈরি করেন। একজন অন্যায় করলে আরেকজনের বাড়ি গিয়ে পুরাই ফেলবেন, এটার নাম ইসলাম নয়। কথা বলেন ঠিক না? এটার নাম কি ইসলাম? এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেল। আমার নবী বলছে, সাহাবী তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও। তলোয়ারটা যখন নিলেন, যার হাতে তলোয়ারটা দিলেন,
যুদ্ধের ময়দানে গিয়ে সেই সাহাবীটাই প্রথম শহীদ হয়ে গেছে। দেখছেন না আমার নবীর সিরিয়াল 1 2 3, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সুবহানাল্লাহ কোন গেলে ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতের মধ্যে তলোয়ারটা দিল গো। যুদ্ধ করতে করতে তিনি প্রথম শহীদ হয়ে গেছে। দ্বিতীয়বার তলোয়ারটা যার হাতে দিলেন, যার নাম হলো জাফর ইবনে আবি তালিব। এবার জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে নিয়ে গেলেন। এবার তিনি যুদ্ধ করতেছেন, দুরন্ত কণ্ঠে যুদ্ধ করতেছেন, বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন। বন্ধুরা রে আমার, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এবার যুদ্ধ করতে করতে ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। কূপটা যখন মারছে, জাফরের হাতটা অর্ধেকটা কেটে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, ডান হাতের মধ্যে তলোয়ারটা অনেক ভারী। যুদ্ধের ফাঁকে যখন হাতের কবজার মধ্যে একটা এই জায়গায় কূপ মারার পর অর্ধেকটা হাত কেটে গেছে। আর তিনি তলোয়ারটা আলগাইতে পারে না, কারণ হাত কেটে গেলে হাতটা দুর্বল হয়ে যায়, তলোয়ারটা হাতে আলগাইতে পারে না। এবার জাফরের তলোয়ারটা বাম হাতের মধ্যে দাঁড়ায় গেছে। এরপরেও ব্যথার যন্ত্রণায় ময়দান থেকে পলায়ন করে নাই। সাহাবীরা হকের ময়দান থেকে পলাইলে সাহাবী হয় না, কথা কোন ঠিক কিনা? এরপরে সাহাবী যখন বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে আর ডান হাতটা এইভাবে ঝুলতেছে, এই যে ডান হাতটা এইভাবে ঝুলতেছে। এবার সাহাবী যখন দেখলেন ডান হাতটা ঝুলতেছে, রে আব্বা, এটা সাধারণ ওয়াজ না, এটা বড় চেতনার কথা। ডান হাতটা ঝুলতেছে, এবার ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটারে ছিঁড়া ফেলাইছে। হায়রে কি দিয়া বুঝামু, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, ইসলামটা এমনি আসে নাই। যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তখন বদর হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে উহুদ হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে খন্দক হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তায়েফ হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে হুনাইন হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে কারবালা হয়েছে। হাত তুলে বলেন না ঠিক না বেঠি? এখনো যদি এই মুহূর্তে যদি ইসলাম নিয়ে যদি ষড়যন্ত্র হয়, প্রয়োজন আরেকটি ব্রাহ্মণ পাড়া হবে, কথা বলেন ঠিক কিনা? বলে যেই জায়গায় যুদ্ধ হয়েছে সেই জায়গায় নামই নামকরণ হয়েছে। তো এখানেও যদি ইসলাম বিদ্বেষী কেউ কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, এখানেই যুদ্ধ হবে, প্রয়োজনে ব্রাহ্মণ পাড়া হবে, কথা বলেন ঠিক না বেঠে? আমি পরিষ্কার ভাষায় বলছি, কাটা হাতটা টেনে ছিঁড়ে ফেলা সাধারণ জিনিস না। এটা কি সাধারণ জিনিস? বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেল, তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো, এবার কোনোভাবে তার সঙ্গে পারে না। এবার জাফরের বাম হাতের মধ্যে একটা কোপ মারছে, সাথে সাথে বাম হাতটা কেটে মাটির মধ্যে পড়ে গেল। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইয়েরা, এবার দুইটা হাত কাটা। এখন আপনি হলে কি করতেন? দৌড়াইয়া হসপিটালে যাইতেন। আপনি হলে কি করতেন? ডরে বয়ে দৌড় মারতেন। আর ওই সাহাবীটা কয়, আমাকে আমার নবী বানায়া ফাটাইছে, আমার সেনাপতি নির্ধারণ করেছে রহমাতুল লিল আলামিন। কার ভাগ্য আছে নবীর সিগনেচার সেনাপতি হওয়া? আমি কেমনে ময়দান থেকে পলায়ন করব? এবার নবীর কথা স্মরণ কইরা তলোয়ারের মধ্যে দুইটা দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের মাথায় ধরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয় আয় 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 আয়, দাঁড়ায় গেছি। একটা বিয়াদব আইসা গায়ের মধ্যে এমন জোরে আঘাত করলো, সাথে সাথে মাটির মধ্যে নেতিয়ে পড়লো। আর হঠাৎ করে জাফর ইবনে আবি তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
আমার নবী বলে উম্মত তোমরা জানো নি আমার জাফরের মর্যাদা আল্লাহ কত বাড়াইব? সাহাবীরা কই নবী গো কত বাড়াইব গো নবী? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে রে সাহাবীরা কেমন বাড়াইব জানো নি? যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে রে, ওই দিন সকল মানুষ বুরাকের উপরে উঠবে আর আমি নবী একটা উটের উপরে উঠবো। উটের গলার মধ্যে একটা রশি লাগানো থাকবে, রশিটা আমার বেলালের কাছে। বেলালের চেহারাটা বেশি ভালো ছিল না, বেলালের দাঁতগুলো ভালো ছিল না, বেলাল দেখতে বেশি সুন্দর ছিল না। আমার নবী উম্মত আসরের ময়দানে আল্লাহ যে আমার উটটা দিব, উটের নাম হলো কাসওয়া, উটের নাম হলো কাসওয়া। আমার কাসওয়ার গলার মধ্যে একটা রশি আল্লাহ লাগায়, এই রশিটা আমার বেলালের হাতে থাকবো আর আমার উম্মতরা আমার পিছে থাকবো। আমার উম্মতের পিছনে অন্যান্য নবী এবং তার উম্মতরা থাকবো আর একটা মাত্র মানুষ ওই উম্মতের মাথার উপরে তার দুই পাশে দুইটা পাখির ডানা লাগাইবো। লাগাইয়া লাগাইয়া সবাই যাব বুরাক দিয়ে হাইটা হাইটা। আর আমার জাফর যুদ্ধের ময়দানে তার যে দুইটা হাত কাইটা ফেলাইছে, আমার আল্লাহ তার প্রতি এত রাজি খুশি হইয়া গেছে, আমার আল্লাহ তার দুই পাশে দুইটা জান্নাতের ডানা লাগাইয়া দিব। ওই ডানা দিয়া উইরা উইরা আমার জাফর জান্নাতে চলে যাবে। দেখো রক্ত কখনো বৃথা যায় না রে, প্রেম কখনো বৃথা যায় না। আমার নবী বলেন উম্মত রে, এই জন্য জাফর ইবনে আবি তালেব তার নাম জাফর না, আজকে থেকে তার নাম হবে জাফর তৈয়ার। তৈরুন মানে পাখি, তৈয়ার মানে হলো বিমান। আমার আল্লাহ তার দুই জায়গার মধ্যে দুইটা ডানা লাগাইয়া দিব, সবাই হেঁটে হেঁটে যাবে। আমার জাফরে উইরা উইরা জান্নাতের ভিতরে যাবে। তিনবার কোন সুবহানাল্লাহ। এমন একটা নসিব যদি তাহিরির হইতো, এমন একটা নসিব যদি ব্রাহ্মণপাড়া পোলাপানদের হইতো, এমন একটা সময় যদি আমরা পাইতাম, নবী আমরার হুকুম দিত দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাইত। পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান, ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নাই 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 জাফর নাই রে, নাই নাই জাফর নাই। এ আমার ও বাবা রে, এই এই আল্লাহু আকবার কর না কেন?
নবীর সিরিয়াল ঠিক আছে না নাই? প্রথম বলছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার হাতে তলোয়ার নাও। যার হাতে প্রথম দিছে সে শহীদ হয়ে গেছে। দ্বিতীয়টা যার হাতে ইশারা করছে সেও শহীদ হয়ে গেছে। এবার তৃতীয় জন যিনি, তাকে কি বলা হয় জানেননি? তাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যার নামই হয় আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি, যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে তরবারি বলা হয়। এ আশিক, আজকে আমরা ওয়াদা করব, ওয়াদা, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করা। এবার ওই মুহূর্তে আমার নবীর প্রিয় সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তখন হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানে কাফের আসলে কচুরি পানার মতন কোবাই, আল্লাহ আকবার। বামে কাফের আসলে কচুরি পানার মতো কোবাই, সামনে আসলে কচুরি পানার মতো কোবাই, পিছন দিয়ে আসলে ঘুরাই আবার কচুরি পানার মতো কোবাই। এখন আপনারা জবান খুলে কোন খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে করেন না কিসের জোর? এই বেলায়েতের জোর নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো, ডানেও পারে না বামেও পারে না। যুদ্ধ এমন একটা কঠিন ভাবে সামনে বাড়ছে, হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদ প্রায় 90% যুদ্ধের বিজয়ের মালা আমাদের হাতে চলে এসেছে। সাহাবায়ে কেরাম বলে আমরা এখন জিতে যাব 90%। ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে আবার দৌড় দিলেন। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কয়, খালিদ ইবনে ওয়ালিদ, আপনি আমাদের সেনাপতি, পিছাইয়া গেলে কেমনে জিতবো? আমরা তো যুদ্ধ প্রায় জিতার দ্বার প্রান্তে, কিন্তু আপনি কেন পিছাইয়া গেলেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, আমি পিছাইয়া গেছি কারণ আমার মাথার মধ্যে হেলমেটটা ছিল, এই হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে, আমার হেলমেটটা দরকার। ওই হেলমেট করতে করতে তো যুদ্ধের মালা ওরা ছিনাইয়া নিয়ে যাবে, কয় কিছু করার নাই, আমার হেলমেটটা লাগবো। কয় আমাদের হেলমেটটা নিয়ে যুদ্ধ করেন। কয় না না, আমার নিজের হেলমেটটাই লাগবে। ওই মুহূর্তে এবার ধুলায় দূষিত ময়দান, ঘোড়ার দৌড়ের কারণে ধুলায় দূষিত একটি ময়দান, একেবারে হেলমেটটা মিশে গেছে ধুলাবালিতে। হঠাৎ করে হেলমেটটা খুঁজে পাইলো, হেলমেটটা খুঁজে পাইয়া মাথার মধ্যে হেলমেটটা লাগাইলো, লাগানোর পরে আবার সোজা দাঁড়ায় গেছে। এবার এমন ভাবে যুদ্ধ শুরু করলো, কোনোভাবে তার সঙ্গে পারে না। এবার ওই মুহূর্তে যুদ্ধ করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ যুদ্ধের ময়দানের বিজয়ের পতাকা দান করে দিলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই স্কুলের মধ্যে পরীক্ষা দেয় কে দেয় না? ছাত্র আছে না এখানে? ছাত্র কারা? ছাত্র মাদ্রাসা স্কুলে ছাত্র আছে কি এখানে? এই হাই স্কুলে ছাত্র কে আছে? একটু হাত তুলো তো দেখি। এমনি না কিছু না, আছেন আপনারা? সবদি লেখাপড়া শেষ করে নিয়েছে। স্কুলের মাঠে মাহফিল, স্কুলে ছাত্রছাত্রী নাই, ছাত্র নাই, কারণ কি? ও কালকে পরীক্ষা। আচ্ছা বসো। ও পরীক্ষা চলতেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ কামিয়াবি নসিব করুক। আমিন বলো। ও আচ্ছা আচ্ছা, বিশাল একটা অংশ অনুপস্থিত না? যাই হোক, এরপর এটা ধোঁয়াটা কোথা থেকে আসতেছে? এদিকে ধোঁয়া না কুয়াশা? কুয়াশায় ধোঁয়ার মতো হয়ে গেছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আমি তো বলছি আগুন টাগুন লাগছে। আজকে তো দেখছি কোন জায়গায় যেন অনেক বড় একটা অংশ পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই দিন যে ভূমিকম্প যেভাবে লারা দিছিল, আহা, মাত্র 5 সেকেন্ড দিছিল লারাটা না? সব কিয়ামত। বলেন ভূমিকম্প দেওয়ার মালিক কে? আরো জোরে, মালিক কে? ওই খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে হেলমেট লাগায়া দাঁড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ বিজয়ের পতাকা দান করলেন। আপনারা জবান খুলে বলেন বিজয় দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না জোরে কন্যা কে?
আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার আল্লাহু আকবার করে একটু মশলা দে রে। আপনাদের কি কষ্ট হচ্ছে? অনেক দিন পর আজকে খুব মনোযোগ আপনারা, না? মাশাআল্লাহ, খুব শান্তি লাগতেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। অর্থ কি? কন্যা কন্যা কন্যা, মুখটা লাড়ান না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এটার অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। বুঝাতে পারছি? আমি সাক্ষ্য দিচ্ছি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদান হয়নি, কথা কন হয়নি, আজান এই কথাটা কয়নি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর আঙ্গু দেশের কিছু লোক কয় আমরা বলে মাজারে সেজদা করি। সেজদা বাবার মালিক কেডা? তো এই যে গায়ে ফিরা ঝগড়া করো, গায়ে ফিরা ট্যাগ দো, আমরা ট্যাগ দে, এইগুলা বাতিল, এটা আউল বাউল, এটা এইভাবে কিছু বলা বলি করে। তা আমি তাদেরকে একটু বলতে চাই, যারা এইরকম কাজ করে আপনি তাদেরকে বলেন নাম মেনশন করে, কিন্তু ঢালাও ভাবে যদি বলেন ওরা সুন্নি কমিউনিটিকে যদি মাজার পূজার বলে আখ্যায়িত দিয়ে করে, যদি রাষ্ট্রযন্ত্র থেকে আলাদা করে রাখেন, এটা কি শোভনীয় হবে? আরে কতক্ষণ শোভনীয় হবে? কাহার ব্যাপারে ধারণা না ছাড়া কথা বলা ঠিক না। এই যে আবার বলতেছি এখানে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা ধোয়ার মতো তো মনে হয় না আমার কাছে, কুয়াশার মতো মনে হয় না, ধোয়া মনে হয়। ও পিছনে কি কোনো দোকান টোকান আছে? জিলাপি বানা? ও আমি কুয়াশাও চিনলাম না জীবন, আয়া দোয়াও চিনলাম না, মনে হচ্ছে আমি নতুন। হ্যাঁ মনে হচ্ছে আমি নতুন, দেখতেছি ধোয়ার মতো লাগতেছে। হে জিলাপি বানায় কেডার হিডা? ব্যাট লাগা, ব্যাট। আপনার শরীরটা একটু ইজি করলাম আর কি, একটু হাসাইলাম আর কি, হাসা লাগে না মাঝে মাঝে। তাহিরি কি খুব গরম নাকি? আবার নরম আছে না? নরম গরম মিলাই ইসলাম, কথা কন ঠিক কিনা কন? কারা কারা বেজার হাত তুলে দেখছিলাম মুত্রা 20-25 হাত তুলে দিয়েছে। তো কারা কারা খুশি একটু হাত তোলেন, এইভাবে একটা স্লোগান হবে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন।
মারহাবা গণ। আপনারা ব্রাহ্মণপাড়ার মানুষ, কষ্ট হইতেছে আপনাদের? আজকে লাস্টে একটু জিকির হবো না ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তোলেন। আল্লাহ আল্লাহ, সবাই কি রাজি আছেন? জিকির হবে কার? আরো জোরে। আচ্ছা সত্যি করে কন্ত দেখি, আমি যে আজকে ওয়াজ করতেছি, ওয়াজের ভিতরে কাউরে কোনো কষ্ট দিয়ে কথা বলছি? আমি কিন্তু খুব ঠান্ডা মেজাজে কথা বলতেছি। আমি কি এত ঠান্ডা ওয়াজ করি? কিন্তু আজকে কেন করতেছি? কারণ আপনারা আস্তে আস্তে ওয়াজ শুনতে শুনতে আপনারা এখন সবই তো বুঝেন। তাহলে চিল্লায় লাভ আছে? লাভ নাই। যে বুঝে না হিয়ানো চিল্লার লাগে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মগবাজার দরবার শরীফের সংস্পর্শে যারা আসেন তাদের হৃদয়টা অত্যন্ত আলোকিত হয়। কথা বলেন ঠিক কিনা? সবাই আওয়াজ করে আল্লাহু আকবার। আমি বলছিলাম এখানে স্কুল না, পরীক্ষা হয় না? হয় কিনা? পরীক্ষার পরে জিজ্ঞাসা কি গো তুই কত অ্যান্সার করছো? 90। তুই কত করছ? ও একটা 95। আচ্ছা তুই 95 যা, ঠিক আছে, তুই হিসাবে মিলছে ফাঁক নাড়া। এরপরে তুই কত? আমি 100। এরপরে কইছে কো আমার একটা প্রশ্ন আমার জানা আছে, আমি ভুলে গেছিলাম না, যে একটা প্যারাশাড়িতে পড়ছিলাম। বিভিন্ন পরীক্ষার পরে একটা কথাবার্তা হয়। তো ঠিক ওই যুদ্ধে যখন মুসলমানরা জয়ী হয়ে গেছে, করে বাবা এই তার ভিতরে আস না, ভিতরে ঢোক, কি করছ না বাবা? কথা কয় না বাবা? কি আপনার কাছে কষ্ট হইতেছে? তাহলে যুদ্ধের ময়দানে মুসলমান জিতার পরে অন্যান্য সাহাবীরা খুশি, আরেকজন খুশি তো হইছস ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে কলিজায় ভানি আসিন না। ওই এটা কোনটা জানেননি? ওই আর্জেন্টিনা আর কে জানো ফ্রান্স ফাইনাল খেলার সময় লাস্টে যে একটা গোল দিতে লইছিন, ওই যে ফাউটা দিয়ে বাঁচাইছিন, ওইটা কিন্তু সবটির কলিজার মধ্যে ভানি আসিন না। এটা কিন্তু এখনো ইউটিউবে দেখলে অনেকে কারি মারি লিছেন রে। হ্যাঁ, গলিটার নামটা কি তারে? হ্যাঁ, মার্টিনেস। মার্টিনেস না বাবা, এটা এমনি ফুটে বাঁচাই লেছে রে। পরে মানুষে কোনো হজির চিরেটি হই, কিন্তু যে লাস্টে যে 30 সেকেন্ড আগে যে অবস্থা হয়েছেন রে, কলটা ফানি আসিন না। সাহাবীরা কইতাছে ও জিতছি তো ঠিক আছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যেমনে টুপি বালায়া বিছে দূর মারছি, যুদ্ধ তো জিততে গেছতাম গা, অল্প একটুর কারণে হাইরে গেছিলাম গা। এরপরে যাই হোক, পরে আবার টুপি লইয়া জিতছি। অন জিগাস না কি লেগে এই টুপির লেগে পাগল হয়ে গেছেন গা। ওই সাহাবী ডাক দিয়ে গে, ও নবীর সাহাবীরা গো, তোমরা আমাকে বলতেছো আমি কেন পিছাইয়া গেছি? কারণ আমার গায়ের মধ্যে তেমন জোর নাই, শক্তি নাই। আমার শক্তি হলো আমার মাথার হেলমেটের ভিতরে। জিজ্ঞাসা করা হয় হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি? এবার ওই মুবারক নবীর কদম মুবারক, নবীর শের মুবারক, প্রত্যেকটা জাতের ভিতরে নিয়ামত আছে না না? যেই নবীর চুল মুবারক বরকত হয়, গায়ে শক্তি পাওয়া যায়, সেই নবীর প্রেম যার অন্তরে থাকে তার মাঝে শক্তি আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য আমার হাফেজ আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি ভাই সুন্দর করে বলতো, কইতাম নি, আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, বলুন ও মদিনার তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। দুইটা হাত যদি পতাকা বানান খুশি হম আর কি। ও মদিনার মাটি তুই যে বড় খাটি রে, বলো ও
মদিনার বড় খাঁটি রে আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নই শোনো তাহার পরিচয় বল ওই মাটি তো জয় বল ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে বল ওই মাটি যার রোগ বালাই থাকে না রে আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসিরি গিয়েছে খুদার হাবিবি বলো তুমি বিবি তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর চরণে তোমার নসিবি আমার নবীর রনে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে বলুন ও মদিনার এ বলে ও মদিনার রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ব্রাহ্মণ পারেন বাবা নবীর জন্য জীবন দিতে চাই কি চাইলো জীবন দিলে লাভ আছে না নাই ও এবার এক সাহাবী গেলেন বিয়ের বাজার করত সুবহানাল্লাহ আমার দেশে ব্রাহ্মণপাড়া বাজারে বিয়ের বাজার আছে না নাই বড় মাছ আছে না নাই মার শাড়ি কাপড় কিনতে মনে তাহে না বধুর শাড়ি কাপড় কিনতে ভুল করে না এমন ছেলে আছে না নাই বউ কোনদিন মাত্র না নইব আফন ও আবলোসন বউ কোনদিন মাত্র না নইব আফন বউ তোরে ভালোবাসিব ব্রাহ্মণপাড়া মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ জামার নমিনি বউ বর নমিনি বোর বাই বুঝছে না নতুন জামাই যদি অ্যাকাউন্ট করে 80 বছর এমনি ওয়াজ করবে জামাই যদি হাইরে 80 বছর এমনি কই পারবে জামাই যদি বাজার করে বউরে দেন নমিনি আর বউ যদি অ্যাকাউন্ট খোলে বউর বাইরে কিংবা বইনের দেয় নমিনি আমার বাবারা আরো জোরে কোন মার হবে বন্ধুরা রে আমার ও ব্রাহ্মণ ঘরের বাবা ভাইসা মনটা কো দিলটা খুললা অতলা কথা কইতাম কিন্তু
বাজান রে, ও বাজান, আজকের মাহফিল এ বেড়া রে, তুই যে দুপাটা দিছ আজকা খাইতে লিছ আমরা রে, মুখটা দিয়া দিয়া ঢুকতাছে, মনে হচ্ছে এটা আল্লাহ কুয়াশা না, তুই ইলে কার মতন জানোস নি, ওই যে দরকার আছে না, দরকার আমরা দরকার দরকার তন্ত্র করে যে রাস্তাটা আছে না, পুরা দিনের বেলা এমন রাত্রে বেলা এমন দুলা উড়ে, যারা নতুন হেরা কুয়াশা, কুয়াশা বুঝলি, পরে দুলা উঠতেছে রাত্রে বেলা না, মনে করে কুয়াশা, জানালা খুললা যা সকালবেলা। বাবাজান কষ্ট হচ্ছে আপনাদের, কেউ আমি আমি ওই চলতেন না ও এক নম্বর, ও যা যা একটা গজল গায়ে, ওই যে আমার নাজমুল হাসান সরকার কো, আপনি নি বিশেষ অতিথি নাজমুল হাসান সরকার আমার আগের গজলটা শুনে দিয়েছে, আমার 1000 টাকা, এটা কি আমাকে দিয়েছে? তাহলে পকেটে ঢুকায়, নাইলে বলবো যে আমি মেরে দিয়েছি। আমি যখন চিটাগাং যাই, আমি যখন চট্টগ্রাম যাই, গজল গাইলে শুধু হাদিয়া আসে, কিন্তু আপনারা তো বুঝলাম না কিছু, যা অসুবিধা না, মহব্বত নিয়ে চলবো। তারপরে সরকার সব দিছে তো আলহামদুলিল্লাহ, কইতাম নি মদিনা ওয়ালার দেশত, এটা কি ব্রাহ্মণ ফারানা সিটাইঙ্গে, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, সাউন্ডটা তুলেন, কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হত নফারে তারাও যারা আসিলি মদিনায়, হত নফারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর যখন মুস্তাফার তো হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। মদিনা যাইতে চান কি চান না? আরে কারা কারা চান দিয়ে হাত তুলে দেখেন না কেন? আল্লাহু আকবার। জিন্দাবাদ। বিয়ের বাজার কিসের বাজার? জোরে মানে কিসের বাজার? বিয়ের বাজার করতেছে, মনে আনন্দ আছে না নাই? আছে না নাই? এমনি আছে, আছে না নাই? জোরে আছে না নাই? চিটাগাং কয়ের কে এইভাবে আছে, আছে না নাই? হুট কইরা বিয়ের বাজার শেষ, টাকা খুললা শুধুমাত্র টাকাটা দিব, ওই মুহূর্তে একটা আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ। কিরে কে জানে জিহাদের ডাক দিছে? ওই লোকটা ডাক দিয়ে গো, দোকানদার টাকা দিব না, মালও নিব না, মাল রেখে দেন। কে জানি নবীর বিরুদ্ধে তলোয়ার নিয়ে মাঠে আসতেছে, ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য মাঠের মধ্যে ডাকতেছে, আমার বিয়ের বাজার লাগবে না, আপনার বাজার আপনি নিয়ে যান, আর আমাকে বলেন না কোন জায়গায় গেলে জিহাদের মালামাল পাওয়া যাবে। বিয়ের মালামাল লাগবে না,
আমার জিহাদের মালামাল লাগবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের চাইতে আমার নবীর বেশি ভালোবাসতে হবে। এই জন্য ইসলামকে মুছে দেওয়ার জন্য যারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আমার বিয়ের বাজার লাগবে না, বিয়ের পিরিত আমার দরকার নাই, নবীর পিরিতের দরকার। আমার যুদ্ধের মালামালগুলো আমি কোথায় কিনতে পারবো দেখাইয়া দেন। এবার দোকানদার তারা জায়গা দেখাইয়া দিলেন, যুদ্ধের মালামাল কিনলো, কিনা বাড়িতে না যাইয়া সুজা যুদ্ধের ময়দানে চলে গেল। ওই দিক দিয়ে সাহাবারা অপেক্ষা করতেছেন বিয়ের বাজার নিয়ে আসবেন, আল্লাহর হাবিব অপেক্ষা করতেছেন আমার সালাবা বিয়ের বাজার নিয়ে আসবেন। কিন্তু এক সাহাবী কয় নবী গো, কিন্তু বিয়ের বাজারে তো সে নাই। কয় কোথায় গেছে? কয় জিহাদের ময়দানে গেছি। ইসলামের নাম নিশানা মুছে ফেলতে গিয়ে আপনি নবীর বিরুদ্ধে একদল দাঁড়িয়ে গেছিল। হাইয়া আলাল জিহাদ শুই না আপনারা সালাবা যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার আমার নবী বসে থাকে নাই। আমার নবী বলে, ও সাহাবীরা রে, দেখছস নি আমার সাহাবা কামের পাগল ছিল না, আমার সাহাবা সত্যিকার অর্থে প্রেমের পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী ওই সাহাবাকে খোঁজার জন্য যুদ্ধের ময়দানে গেছে। যাইয়া দেখে সাহাবা নাই। খুঁজতে 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 যাইয়া দেখেন হঠাৎ করে সাহাবা মাটির মধ্যে পড়ে আছে। তার গায়ের মধ্যে অনেক আঘাত, অনেকগুলো চিহ্ন। আমার নবী তাকে দেখতেছেন, তার চেহারা দিয়া রক্ত মোবারক ঝরতেছে। রক্ত যখন ঝরতেছে আমার নবী সাহাবার চেহারা দিকে তাকাইয়া চোখের পানি মোবারক সাইরা সাইরা কান্না শুরু করলেন। যুবক ভাইয়েরা, আমার নবী যখন কান্না শুরু করলেন, আমার নবী মনে মনে কয়, ও পৃথিবীর মানুষ, দেখছো নি আমার সাহাবা দিনকে কত ভালোবাসতেন। বিয়ের পিড়িতে শুধুমাত্র একটা কারণে বসতে চেয়েছেন, এটা আল্লাহর বিধান, এই জন্য বিধানটা পালন করতে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দিনকে কেমন করে ভালোবাসি আমার সাহাবা চলে গেছি। এক তরুণ সাহাবী দেখতেছেন আমার নবী সাহাবার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আর হঠাৎ করে আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইছি। তরুণ একটা সাহাবী ডাক দিয়া কয়, আমার নবীকে দেখেছি সাহাবার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। আবার যখন তিনি আসমানের দিকে তাকাইছেন, আমার নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মোবারক নিচে নামায়া ফেলেছে। কোন সাহাবী সাহস পায় না নবীকে দুইটা কারণ জিজ্ঞাসা করতে। একটা সাহাবী, তরুণ সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনার সাহাবাকে দেখার জন্য যুদ্ধের ময়দানে আসলেন। আয়েশা দেখলেন সাহাবা মারা গেছে, শহীদ হয়ে গেছে। সাহাবা আপনার প্রিয় সাহাবী, যে ইন্তেকাল করার পর আপনি চেহারা দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করলেন। ও আমার নবী গো, কিন্তু আমরা তাকাইয়া দেখলাম আপনি আসমানের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মারলেন। সাহাবার চেহারা দিকে তাকাইয়া কাঁদলেন কেন? আসমানের দিকে তাকাইয়া হাসতেন কেন? এই দুইটা ব্যাখ্যা একটু দয়া করে আমাদেরকে বলেন না। আপনারা জবান খুলে কোন, যা কেউ দেখে না আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমি আশা করবো সবার মুখ খুলবেন, কিন্তু মদিনাওয়ালা হে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই
মদিনা কেমনে যাব মনে মানে না রে মদিনা যাইতে চান কি চান না রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও হাত আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে সোনারে মদিনা ও রে সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান সুবহানাল্লাহ বুঝেন না নবী আমাদের জানের জান প্রমাণ আছে না নাই এ বাবা রে ওই সাহাবী ডাক দিয়া কই নবী গো আপনি একবার সাহাবীর চেহারার দিকে তাকায়া কাঁদলেন আবার আসমানের দিকে তাকায়া কেন হাসলেন আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে আমি কেন কাঁদছি জানোনি আমার সাহাবী কামের পাগল ছিল না আমার সাহাবী সত্যিকার প্রেমের পাগল ছিল এমন একটা প্রেমিক হারিয়ে গেছে এই জন্য আমি কেঁদেছি আর একটা কথা শুনো আমি কেন হাসছি জানোনি আমি যখন আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য ফরিয়াদ করার জন্য হাত বাড়াইলাম আমি তাকায়া দেখলাম জান্নাতের হুররা আমার সালাবাকে নেওয়ার জন্য শাড়ি দইরা টানা টানি শুরু করেছে কার আগে কে আয়েশা সালাবাকে জান্নাতে নিয়ে যাবে আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আমি সোজা কথা বলতে চাই দুনিয়ার কে খুশি হইল না হইল চিন্তা কইরেন না একজনকে খুশি করার জন্য কাজ করব জবানটা খুলে বলেন তিনি কে আরো মায়ার সুরে কন্যা তিনি কে এ যুবক যেই জবান দিয়ে আল্লাহর নাম নিছেন ব্রাহ্মণপাড়া আমার ওসি মহোদয়ের সামনে আপনারা একটা ওয়াদা করেন আর কোনোদিন যেই জবানে ইয়া রাসূলুল্লাহ আসবে ওই জবান দিয়া কোনোদিন নেশা নামক দ্রব্য ঢুকাইতাম না আপনারা কোন নেশা কি চলবে না বন্ধ এইভাবে না বন্ধ নেশা ইয়াবা ঠোঁটটা লড়াইও খালি ইত্তেটা করো না মাগরিবের আগে তো কিছু মাইরাইছে মাল্লা মারছে আজকে তওবা করুন যে আর জীবনে মগবাজার পিসা বাজার দুই পাশে আমার বোয়া এই দুইটা টাওয়ারের সামনে থাইকা নেটওয়ার্ক নেন নিয়া ওয়াদা করেন যে যা খাইছি আর কথা কোন আর খাবো না এখন বলেন বন্ধ নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি নামাজ মাথা দাদা ঠিক আছে তাহলে আমরা তাওয়াজ্জু হয়ে গেছেন যে আমরার হুশও ঠিক আছে জুসও ঠিক আছে কথা কোন ঠিক কি না এখন বলে চলবে এরা চলবে চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহাব্বত সোহবত মিলাদ কিয়াম দরুদ সালাম কবর জিয়ারত মাজার জিয়ারত মাজার জিয়ারত মাজার জিয়ারত জিকির জিকির দরুদ
কিয়াম চলছে চলছে, জিয়ারত চলছে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। রাজি আসেননি সবাই, রাজি আসেননি সবাই। আল্লাহ কবুল করুক। বিদায় বেলায় তো একটা কথা বলতেই হয়, মা বাবার মনে কষ্ট দিয়া আমার সামনে বয়া ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। গেট গেট লস। আমার পরিষ্কার করতে বলা, যেটা নেশা করে এটা আমার জন্মের দুশ্মন, যেটা মা বাপরে কষ্ট দেয় এর ছায়া যেন আমার সামনে নাই। কথা কোন ঠিক না বেটি?